গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17ই আগস্ট, বারটা হচ্ছে সোমবার, বাজে এখন সকাল 6:30টার মতো। এই জাস্ট ঘুম থেকে উঠে একটু সবুজের দিকে চোখ রেখে তার সাথে বৃষ্টি দেখে সকালে ঘুমটা ভাঙলো, মানে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে আর কি। মনে হচ্ছে আজকে এরকমই যাবে, এমনিতেও খবরে বলছিল যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এই এক গ্লাস গরম জল খাবো। আর এদিকে আমাদের ইন্দ্র কিন্তু বেরিয়ে গেছে, ও ওই 4:30 নাগাদই বেরিয়েছে, ও বেরিয়েছে, আমিও উঠেছি। আর তাতান এখনও শুয়ে রয়েছে। আর এদিকে আমি এখন জলটা খেয়ে আগে জল ভরছি, কারণ ফিল্টার চালিয়েছি, ওটাও ভরবে। আর বাকি যা যা সকালে যা যা খালি থাকে সেগুলো সব ভরবো। ভরে এখানে সিঙ্কের মধ্যে কিছু বাসন জমা রয়েছে আমার মাজার জন্য, সেগুলো আমি মাজবো। মেজে রেখে বাইরেটা ঝাড় দেবো, বেসিনটা পরিষ্কার করব, জামাকাপড় কাচতে দেবো। এইসব কাজগুলো করে তারপরে আমি হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে তারপরে আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে বসবো। ওখানে 5 থেকে 10 মিনিটের মতো বসবো, তোমাদের একটু কমেন্টগুলো দেখবো, তারপরে আবার উঠে পরের কাজে হাত দেবো। সকাল থেকেই আজকে ঝিরঝির করে বৃষ্টি, একটু আগে বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেলো, মানে আমার বারান্দায় জল চলে এসেছে, এরকম বৃষ্টি হয়েছে। যাক, সকালের ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই যে এখন 1 কাপ চা নিয়ে বসবো। ইন্দ্র তো বেরিয়ে গেছে অনেক সকালে, কটা 6:30 বাজে, তখন বেরিয়ে গেছে। আর আমি এখন সব কাজকর্ম সেরে এখন চা নিয়ে বসবো। কালকে 2বার কেচেছিলাম, মার জামা কাপড় শুকিয়ে যাওয়ার পর আমার এগুলো রাত্রে বিকেলের দিকে মেলেছিলাম, শুকায়নি। এগুলো একটু এদিক ওদিক করে ব্যবস্থা করতে হবে, কারণ পূজা চলে আসলে অসুবিধা, এদিক ওদিক মেলা, বর্ষাকালে যা হয়। এগ পোচ, আর এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। চলে এসেছি সকালের জলখাবার বানাতে। আগের দিনেরই আটা মাখা ছিল, তো শুধু রুটি করব। আর আগের দিনেরই একটু আলু পটলের তরকারি ছিল, সেটা মানে আলু পটল যে সোয়াবিন দিয়ে নিরামিষ একটা তরকারি করেছিলাম, শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে। তো ওইটা দিয়েই আমি আর তাতান আজকে সকালবেলা রুটি খাবো, শুধু রুটি করছি। আর ওদিকে এখনও বাসন টাসনগুলো রয়েছে, মানে পূজা কাজ করে চলে গেছে, তারপরেই এখানটা এসেছি। গামলাটা একটু সরিয়ে দিয়েছি এপাশে, এখন রুটিটা করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে গামলার বাসনগুলো জায়গা মতো রাখবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আর এই এখন দুজনে মা মেয়ে খেতে বসেছি। তাতান সোফায় বসেছিল, আর আমি যে নিচে বসেছি, আমার দেখা দেখি ও নিচে নেমে এসেছে। সত্যি কথা বলতে কি, আমার না নিচে বসতে খুব ভালো লাগে, যেটা শীতকালে সম্ভব হয় না, কিন্তু গরমকালে যখনই আমি সুযোগ পাই তখনই আমি সেই কাজটা, কিংবা খাওয়া দাওয়া যাই বলো, দুপুরের খাওয়াটা খাই না, এই সকালে এরকম শুকনো খাবার টাবার হলে আমি নিচে বসে খাই। আমার মেঝেতে বসে খেতে কিংবা মেঝেতে বসতে আমার খুব ভালো লাগে। কাঁকরোলটা কেটে ধুয়ে একটু ভাপাতে বসালাম নুন দিয়ে, তারপরে এটা ভাজা হবে। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি, টেবিলও পরিষ্কার করে ফেলেছি। আর আজকে মনে হচ্ছে এরকমই যাবে সারাদিন। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, মাঝে মাঝে একটু থামছে, কিন্তু হয়েই যাচ্ছে বৃষ্টি। তারপর ওখানে বন্ধুদের সাথে গ্রুপে কথা বলছি। আজকে মুগ ডাল করবো, মুগ ডাল। ওরে বাবা, এই মাম, তোর আইসক্রিম রয়েছে তো, মনে আছে? হ্যাঁ, এখন মনে পড়লো আমার।
বাবা আস্তে 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 কাশি হয়ে যাচ্ছে। ডালের মধ্যে শুনেছি মুগ ডালটা খুবই টেস্টি একটা ডাল, আর সত্যিই তাই। মুগ ডাল ভেজে যদি রান্না করা হয় জুতজাত করে, সত্যি মুগ ডালটা খুবই টেস্টি ডাল আর কি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মুগ ডালটাই রান্না হয় তাই জন্য। কিন্তু মুগ ডাল ভাজলে আমি যেটা শুনেছি কোনো উপকারী আর তার থাকে না, শুধু স্বাদ বজায় থাকে কিন্তু কোনো উপকার থাকে না, যেটা কাঁচা মুগ ডালে থাকে। তো তাই জন্য এখন কাঁচা মুগ ডালটাই করবো। আজকে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল ভাজিনি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। বাকি সব রান্না হয়ে গেছে, এটাই লাস্ট বাকি ছিল। রান্না কমপ্লিট। এখানে তো ভাত আছে, ভাতের মধ্যেই কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, এই হচ্ছে বরবটি আলু ভাজা ডালের সাথে। আর তো বললামই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, কাঁচা মুগ ডাল করেছি। আর সবার আগে আছে কুমড়ো সেদ্ধ। কুমড়োটাকে নুন তেল লঙ্কা দিয়ে মাখলাম, এটা আখ পাতে বেশ গরম ভাতে ভালোই লাগে। এই হচ্ছে সিম্পল রান্না। রান্না হয়ে যাওয়ার পর আমাদের ইন্দ্রবাবুকে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তাতান এখন বলছে খিদে নেই, ও একটু পরে খাবে ওর সময় মতো। আর তাতানদের আজকে না স্কুল থাকার কথা, কিন্তু স্কুলটা আজকে ছুটি আছে, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো ওদের স্কুলের সামনেই মানে আশেপাশেই আর কি একটা শম্ভুনাথ মন্দির রয়েছে, যেখানে মারাত্মক পরিমাণে ভিড় হয় এই শ্রাবণ মাসের সোমবারগুলো করে। বিশেষ করে আজকে তো হবেই, কারণ শেষ সোমবার। তো তাই জন্য স্কুল থেকে এই সময়টা, আগেও যখন মানে সারদা কন্যাতে পড়তো মিশনের, মানে ক্লাস 10 পর্যন্ত, তখনও এরকম সোমবার ছুটি থাকতো, কারণ ওখানে প্রচণ্ড মানে জাম হয়ে যায় এই সোমবারের কারণে। সব মন্দিরে ভিড় হয়, রাস্তাঘাট পুরো জ্যাম থাকে, তাই জন্য স্কুলটা অফ থাকতো, অনলাইনে ক্লাস হতো। তো একই জায়গায়, তো শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে, কিন্তু একই মানে এটা একটু আগে হয়েছে, ওই স্কুলটা একটু পরে ছিল, কিন্তু রোড একই। তো তাই জন্য স্কুল আজকে অফ আছে, অনলাইনে ক্লাস হবে বলেছে। আর কারণ হচ্ছে এইটাই, যেহেতু সোমবার ওই মন্দিরটাতে খুব ভিড় হয়, প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়ে যায়, তাই জন্য প্রবলেম হয়ে যায়। তাই জন্য স্কুলটা, ওখানকার যতগুলো স্কুল রয়েছে, বিশেষ করে মিশন, আমি বাকি স্কুলের কথা জানি না, কিন্তু মিশন এরকমই করে, এইবারও তাই। তাই জন্য ওর স্কুল যায়নি, স্কুলটা অফ আছে, অনলাইনে ক্লাস হচ্ছে। আর এদিকে আমি রান্নাবান্না সেরে ইন্দ্রবাবুকে খেতে দিলে না আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই, যে না ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, মানে আমি এবার রিল্যাক্স, আমার আবার কোনো তাড়া নেই, এবার আমি যতক্ষণে কাজ সারবো আমি স্নান খাওয়া দাওয়া করতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য আজকে ভাবলাম না, বেশ কিছুদিন ধরে মাথায় ছিল এই কাজটা করার, চিমনিটা পরিষ্কার করবো, আর এই পাশের যে শেলফটা আছে র্যাকটা, এটা পরিষ্কার করবো। তো আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম না করেই ফেলি। আজকে আমার ভিডিও টাইম হতে দিয়ে দিয়েছি, 15 মিনিট লেট হয়েছে, ওইদিকেও চাপ নেই, তো ভাবলাম না এই কাজটাই করে ফেলি। তো আমি আগে এটা সার্ফ জল দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন তারপিন তেল দিয়ে পুরোনো কাপড় দিয়ে পরিষ্কার করি, বেশ ভালো পরিষ্কার হয়। বলেছিলাম তাতানকে খেয়ে নিতে, কিন্তু ও আমাকে ছাড়া খাবে না, বলে তুমি আসো। আসলে ওর খিদেও নেই, একটু বেলা করে রুটিটা খেয়েছে, তো তারপরে আমি আবার একটা কলা দিয়েছিলাম, ব্যাস আর খিদে নেই। মানে খাবো না করতে করতে লাস্টে বলে কি আমি তোমার সাথে একসাথে খাবো। তো শেষ পর্যন্ত আমার সাথে একসাথে খেলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জামা কাপড়গুলো হচ্ছে গতকালকের জামা কাপড়, বিকেলবেলা মেলেছিলাম, শুকায়নি বলে আজকে সারাদিন মেলে রেখে দিয়েছিলাম। তাও এখনও মনে হচ্ছে কি ভেজা ভেজা ড্যাম।
তা এগুলো নিয়ে আবার কী করেছি, ওই ঘরে এদিকে ওদিকে দরজা ঠরজা ওগুলো সব মেলে দিলাম, ফ্যান ট্যান চলবে, শুকিয়ে যাবে। আর আজকে আমি বিছানার চাদর কেচেছি আমাদের, সেই যে শনিবার দিন পাল্টালাম সেই চাদর কেচেছিলাম, সেগুলো এখন মেলে দিলাম। মেলে দিয়ে এসে এই এখন একটা শশা কেটে বসেছি, ওকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। আমরা মুড়ি চানাচুর খাবো, জিজ্ঞাসা করলাম খাবি, বলছে শুধু চানাচুর খাবো। ধর দেখো দিদির থেকে মাথা দিয়ে ঘুরে আনো। আসলেই ওকে বিরক্ত করে। এটা হচ্ছে আমার আর তাতানের একসাথে মেখে নিই, তারপর ভাগ করে দিয়ে দেবো, ওটা ওকে আমারটা আমি। একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে। বাজে এখন 11:30। ইন্দ্র এই জাস্ট ঢুকলো নিচে, অমনি দাদা ডাকলো, নিচে আয়। আমাকে বলতে তুমিও নিচে আসো, আগামীকাল তোজোর জন্মদিন, তো তার প্রিপারেশান। আর এখানে মার জামা কাপড়গুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে, এগুলোও নিয়ে যাই। এখন সব আড্ডা হবে, প্ল্যানিং হবে, কখন কী হবে না হবে এইসব। নিচে প্রায় ঘন্টাখানেক ছিলাম, 10টা 15 বাজে তখন আমরা ওপরে এসেছি। আর আমি নিশ্চিন্তে ছিলাম যে শুধু রুটি করলেই হয়ে যাবে, কারণ আজকে ইন্দ্র বলেছিল দুধ কলা রুটি খাবে, আর দুপুরের বরবটি আলু ভাজা আছে, ওই দিয়ে তাতান খাবে, আর আমারও ওই দিয়েই হয়ে যাবে, কোনো চাপ নেই। আর আটা মাখাও ছিল। ভালো বাজে এখন 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, যে যার মতো ঘরে গেছে। আমি এখন এই যে এই 1 কাপ দুধ নিয়ে একটুখানি বসবো 5 থেকে 7 মিনিট মতো, তারপর দুধটা খেয়ে ড্রেস চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে, আর গা ধোয়ার কথা প্রশ্নই নেই। এমনি গা ধোয়া অনেকদিন হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি বর্ষাকালে, ঠান্ডা লেগে যাবে বলে রাত্রে আর গা ধুই না, সেরকম প্রয়োজনও পড়ে না। আর এখন তো আরও না, আজকের বৃষ্টিতে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, ফ্যান জোরে চালালে ঠান্ডা লাগছে রীতিমতো, কমিয়ে দিতে হচ্ছে, এরকম ওয়েদার। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো জামাটা চেঞ্জ করে বারান্দায় গিয়ে একটু দাঁড়াবো, মনটা একটু ফ্রেশ করব, রাত্রের নিঝুম রাতের আকাশে একটু মানে তাকিয়ে থাকতে ভালো লাগে আমার, তারপর শুতে যাব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করতে যে তুমি আজকের দিনে নিরামিষ খেতে পারতে, এই খেতে পারতে, সেই খেতে পারতে। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি নিরামিষ খেতে পারি না একমাত্র আমাদের ইন্দ্রর জন্য। তো ইন্দ্র যে এতটা ওর পরিবর্তন এসছে ওর মধ্যে, এতটা ও পাল্টে গেছে, আমি নিজেই জানতাম না, মানে ভাবতেই পারিনি। আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে যে এই মানুষটা এরকম হয়ে গেছে। একটা সময় তোমাদের বলেছি, একটা সময় এমন হয়েছে না, মার সাথেও রীতিমতো ঝগড়া লেগে যেত। নিরামিষের দিনই ও ডিম খাওয়ার কথা বলতো, বিশেষ করে ডিম। কেউ যদি করতে না পারতো, কিংবা মনে করো সময় নেই, আমরা অন্য কাজে ব্যস্ত, ও নিজেই ডিম করে নিয়ে ছোঁয়াছানি করে মানে একাকার করে ফেলতো। আবার আমাদের নতুন করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করতে হতো। ওই ডিম হাতেই নুনের কুটো ধরছে, হলুদের কুটো ধরছে, মানে এরকম করতো। এমনকি আমার এখানেও তাই। ও যখনই রান্নাঘরে ঢোকে, এই জন্য আমি চাই না ও রান্নাঘরে ঢুকুক, ও যখনই রান্নাঘরে ঢুকবে ও ছোঁয়াছানি করে ফেলে, মানে ওই ডিম হাতে পেঁয়াজ হাতেই কুটো ধরবে, ওই ধরবে সেই ধরবে, কোনো কিছু মানে না। এবার একটা সময় এমনও হয় যে আমি বাড়িতে থাকি না, ও নিজের মতো করে নেয়। তো কাজেই ওকে বলা যাবে না, ওকে বলে বোঝানো যাবে না। তো কাজেই এই জন্য আমি আর নিরামিষ টিরামিষ করি না, দেখা এতে অশান্তি বাড়তো। আমি যদি বলতাম না আজকে নিরামিষ, ও 14বার ভুলে যাবে, 14বার মনে করাবো, ও চেঁচামেচি করবে, অত অশান্তি বাড়বে বলে আমি নিরামিষের কথা মাথা থেকেই উড়িয়ে দিয়েছি যে না, নিরামিষ টিরামিষ আমি করবো না। আর আরেকটা কথা, তোমাদের মধ্যে অনেকে বলে কি দাদা খাচ্ছে খাক, তুমি তোমার মতো নিরামিষ খাও, ওতেও হয় না গো। আমি আমার মতো নিরামিষ আলাদা করে কোথায় রাখবো, আলাদা করে
টেবিলে রাখবো, টেবিলে তো সেই মাছ মাংস রাখতে হবে, যাই ওর জন্য যাই করি না কেন। রান্নাঘরে রাখবো, হয় না, ওর জন্য পরে মাছ করতে হবে, অসুবিধা, ওতে আমার আরও চাপ বেড়ে যাবে মাথায়। এই জন্য আমি এসব মানতে পারতাম না, মন থেকে চাইলেও পারতাম না, ইচ্ছা থাকলেও করতাম না, যে দূর ওরমভাবে হয় না, বাড়িতে সবাই মিলে মানবে তাহলে ভালো লাগে। সে বাইরে গিয়ে খেলেও আলাদা ব্যাপার, কিন্তু ঘরে মানলে, সবাই মিলে মানলে ভালো লাগে, এই জন্য করতাম না। কিন্তু এই সোমবার আজকে আমি একটু ট্রাই করে দেখি কি বলে, মন থেকে কেমন লাগছে। আজ দেখি তো কি বলে। আমি ফোন করেছি আজকে, মানে কি বলবো, একটা মাছ করার কথা ছিল আর কি। আমি ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি কিন্তু খাবো না, তোমার জন্য করব। আমিও পুরো অবাক হয়ে গেছি, আমি তো ভেবেছি একটা চেঁচাবে প্রথমেই, না না সব করতে হবে না, হ্যান না তেন না, যেটা আগে করতো আর কি। নিজেও খাবে না, আমাকেও মানে এই করতে দেবে না। আমি যদি বলতাম না আমি খাবো না, তুমি খাও, না হবে না। একটা জিনিস এনে আমি একা খাবো, তুমি খাবে না, এটা কেমন লাগে? আমি যে তুমি খাও না, আমি তো খাবো না, হবে না। ওরকম বলো, এইসব মানবে না কিন্তু ঘরের মধ্যে, আমাকে তো তোরা অশান্তি বেড়ে যাবে, আমার চাপ বাড়াবে না, এইসব মানবে না, হ্যাঁ তাহলে এরকম বলতো আর কি। মানে নিজেও খাবে, আমাকেও খাওয়াবে, নিজেও মানবে না, আমাকেও মানতে দেবে না, এরকম একটা ব্যাপার। বলে এত কিছু করবে না, এই নিয়ে আমার মার সাথে লাগতো, তুমি নতুন করে আর ঘরের মধ্যে অশান্তি বাড়িও না, এইসব মানামানি করতে হবে না, আমার ভালো লাগে না, হ্যাঁ না তাহলে এসব বলতো, তাই জন্য করতামও না। আজকে আমাদের না একটু বাজিয়ে দেখি কি বলে। আমি বিশ্বাস করবো না, আমি পুরো অবাক হয়ে গেছি। আমি তো আমি এক্সপেক্ট করেছিলাম যে ওপর থেকে একটু চেঁচামেচিই শুনবো, যে আবার তুমি এসব শুরু করেছো। তা না শুনে উল্টো কথা শুনলাম, বলছে তাই ঠিক আছে, তাহলে আমার জন্যও করতে হবে না, ঘরে যেটা হবে সবাই সেটাই খাবো। আমি ওকে আর বলিনি, আমি নিজে নিজে অবাক হয়ে গেছি, কি আদৌ আমি যাকে ফোন করার তাকেই করেছি তো, না অন্য কেউ, মানে আমি ভাবতে পারছি না। বলছে না না, ঘরে যেটা হবে সেটাই খাবো, তুমি যখন খাবে না তাহলে আর করার দরকার নেই। আমি তো পুরো অবাক, যে ঠিক আছে করলাম না। কিন্তু দুবেলা খেতে বসে তাও একবার শুনিয়েছে যে কোথায় আনলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, কবে আর খাবো। আর আমি তো বললাম তোমাকে করে দিচ্ছি, বলছে থাক থাক থাক, খেলো। আর রাতেও আমি বললাম না, যেদিনকে নিরামিষ করার কথা হয় সেদিনকেই ওর খাওয়ারই বাড়ে। রাতেও আমি দুধ, প্রথমে বলেছিল দুধ রুটি কলা দিয়ে খাবে, পরে বলছে কি না দুধ খাবো না, তুমি এক কাজ করো, ডিমের পোচ করো, ওইটা দিয়ে রুটি খাবো। বলছে তুমি যে আমি সে তুমি খেলে খাও, কিন্তু তোমাকে তো বলেছিলাম যে আজকে নিরামিষ, এরকম ব্যাপার, শ্রাবণ মাসের শেষ সোমবার। বলছে ও আচ্ছা থাক থাক থাক, খাবো না। আমি আবারও অবাক, মানে অবাকের পর অবাক। ও খেলে তো আমার কিছু করা ছিল না, ও খেলে খেতো, আমি খেতাম না, রাতে তো কোনো ব্যাপার না। তো দেখলাম না, মেনে গেল, রাতেও খেলো না, দুধ রুটি কলাই খেলো। তো এরকম যে আজকে যে মেনেছে বলে যে সব সময় মানবে তা না। আমার এটাও বললাম, দেখো এটা আমি তো প্রত্যেক সপ্তাহে মানছি না, এই বছরে এরকম একটা দিন কি দুটো দিন। বলছে ঠিক আছে থাক, তো মেনে গেছে, যার জন্য আজকে নিরামিষটা আমি পালন করতে পারলাম। ভালো লাগলো, মন থেকে শান্তি লাগছে, কিন্তু যেটা করতে পারতাম না। হতে পারে বয়সের সাথে সাথে চিন্তাভাবনা বদলেছে, মানসিকতা পাল্টেছে, সবারই যেটা হয় আর কি। তো ভালো লাগলো এই ব্যাপারটাতে, আমি খুবই সারপ্রাইজড হয়ে গেছি আজকে যে মানলো। তো এইটাই হওয়ার ছিল। আর হ্যাঁ, তোজোর আগামীকাল জন্মদিন, তো সেটা নিয়েও কিছু আমাদের সব প্ল্যান কমপ্লিট, প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে, সমস্ত কিছু কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে। আশা করি কালকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর আমরাও খুব আনন্দ করবো কালকে সারাটা দিন সকাল থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।